ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। নতুন দিনে নতুন আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানিয়েছি আমি গোটা সেদ্ধ। তো এটা আমাদের বাড়িতেই হয়, তো গোটা সেদ্ধটা নিয়ম আমাদের করতেই হয়, তাই এটা করেছিলাম যেদিন সরস্বতী পুজোর দিন। এটা হচ্ছে সন্ধেবেলা এই রান্নাটা করা হয়, আর তারপরের দিন সকালবেলা এটা খাওয়া হয়। এটাকে বলে শীতল ষষ্ঠী। তো শীতল ষষ্ঠীর হচ্ছে গোটা সেদ্ধ রান্নাটা করছি। এখানে তেলে প্রথমে সর্ষের তেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি দিইনি, অল্প পরিমাণে একটু জল দিয়েছি সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো, অল্প পরিমাণে। আর সবজি তো অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি একটু অল্প পরিমাণে, অল্প, খুব বেশি নয়, অল্প। এটা হয়েছে গোটা সেদ্ধ রান্না। এটা হয়েছে মাসকলাই। মাসকলাই আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে তারপরের দিন এটা রান্না করতে হয়। এটা সন্ধে মানে আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন এটা রান্না হয়। তো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে দিয়ে অনেকে আবার সকালবেলা ভিজায়, সন্ধ্যাবেলা করে। তো এইভাবে ভিজিয়ে রেখেছি। আর এখানে গোটা গোটা সব রকম নিয়েছি, মটরশুঁটি, গোটা বেগুন, আলু। আর এগুলো সব ছটা ছটা করে নিতে হয়, সব কিছু ছটা ছটা করে, মটরশুঁটি, পালং শাকের গোড়া এইসব। আর বেগুনগুলো আমি একটু কেটে একটুখানি পোকা পোকা টোকা আছে নাকি দেখে নিয়েছিলাম। এবার ছটা ছটা করে সবটা দিতে হবে। ছটা ছটা গোটা আলু দিয়েছি আমি। এগুলো ভালো করে পরিষ্কার করে গোটা গোটা একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। গোটা গোটা বেগুন দিয়ে দিয়েছি, এগুলো সব গোটা গোটাই যাবে। গোটা আলু, গোটা শিম সব ছটা ছটা করে দিতে হয়। তো ছটা ছটা করে দিয়েছি। যাদের বাড়িতে বেশি লোকজন থাকে তো তাদের আবার একটু বেশি করে করে দেয়। নিয়ম মানে একটা করে একজনের ছটা, আবার যদি দাও তাহলে আবার ছটা দিতে হবে, মানে 12টা দিতে হবে। এইরকম নিয়মটাই এইরকম আমাদের। তো এখানে হচ্ছে শিম দেওয়ার পর একটু পালং শাকের গোড়া দিলাম। তো আমাদের পালং শাকের গোড়া দেয়, অনেকের হয়েছে পালং শাক পুরোটাই দিয়ে দেয়, কিন্তু আমাদের ওই গোড়াটাই দিতে হয়, গোড়ার অংশটা। আর রাঙা আলুর যেই আছে ছোট ছোট ছটা দিয়েছি আমি, 6 পিস। আর এবার মটরশুঁটি দিয়েছি ছটা, খোলা সমেত মটরশুঁটি এখানে দিতে হবে। এগুলো সব গোটা গোটাই হবে। আর দিলাম খেসারি কড়াই। খেসারি কড়াইয়ের যে গোটা গোটা থাকে, যে কড়াই শাক হয়, কড়াই শাকে যে খেসারি কড়াই হয়, সেই খেসারি কড়াই আমি দিয়েছি গোটা কত। আর দিলাম মটরশুঁটি। মটরশুঁটি একটু ছাড়িয়ে রেখেছিলাম, 1 বাটি মটরশুঁটি দিয়ে দিয়েছি এতে। আর এবার খেসারি কড়াই দিলাম, একটু ছাড়িয়ে রেখেছিলাম খেসারি কড়াই, সেই খেসারি কড়াই সেটাই দিয়ে দিলাম একটু কিছুটা পরিমাণে। কার কার বাড়িতে এইরকম গোটা সেদ্ধ হয়, শীতল ষষ্ঠীর পুজো হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এইরকমভাবে হয় কি অন্য রকমভাবে হয় একটু কমেন্ট করে বলবেন। এবার পরিমাণ মতো নুন দিতে হবে, সবজিগুলো যতটা দেওয়া হবে সেই আন্দাজে একটু নুন দিয়ে দিয়েছি আমি। কাদের কাদের বাড়িতে এইরকম গোটা সেদ্ধ হয় সরস্বতী পুজোর দিন, তো আমার বাড়িতে হয়। তো সেটাই আমি একটু সবার সাথে শেয়ার করলাম। এবার এটা একটু হওয়ার পর আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ সবজিগুলো তো একটু সেদ্ধ হতে হবে। আর খুব বেশি জল দিয়ে এটা সেদ্ধ করলেও ভালো লাগে না, কম করে পরিমাণ মতোই জল দিলে একটু ভালো লাগে। বেশি সেদ্ধ হয়ে গেলে আবার ঘেঁটে যাবে একদম পুরো, তখন ভালো লাগবে না। এগুলো একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে, যেহেতু একটু গোটা সেদ্ধ তাই একটু অল্প পরিমাণ মতো জল দিতে হবে। এবার আমি একটু পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। পাকা লঙ্কাগুলো দিলে মানে ওতে ডলে খাওয়ার জন্য খেতে খুব ভালো লাগে। এই পাকা পাকা লঙ্কাগুলো দিলে, একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে, সব রকম। তো এইভাবে লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো আলু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখিয়ে দিলাম, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার একটু নেড়ে দিলাম, কারণ একটু সব রকম হবে। কাঁচা লঙ্কাটা আগে দিকে দিলাম না, একটু পরে দিলাম, কিন্তু কাঁচা লঙ্কা তো চট করেই সেদ্ধ হয়ে যায় ভাপে, তাই। তো দিয়ে আর সুন্দরভাবে হয়ে গেছে। কার কার বাড়িতে এরকম গোটা সেদ্ধ হয়, কার কার বাড়িতে গোটা সেদ্ধ হয়েছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার মতো হয়েছে কি অন্য রকম। তো আমাদের তো এই রকম হয়, আমাদের বেনেদের আমাদের এরকমভাবে গোটা সেদ্ধ করে। তো এইভাবে রেসিপিটা আমি করেছিলাম, সবার সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ, কোথাও কিছু, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার আলু ভাজার রেসিপিতে বর্ণালী কমেন্ট করেছিল। তো বর্ণালী লিখেছিল যে একদিন এইভাবে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ বর্ণালী, আমার রেসিপিটা দেখে ট্রাই করার জন্য তোমাকে। তো বলছিল যে হ্যাঁ, রোজ রোজ তো আলু ভাজা এমনি খাই, তো একদিন এরকমভাবে ভেজে খেয়ে দেখবো। তো তাকেও থ্যাংক ইউ আমার ভিডিওতে এইভাবে কমেন্ট করার জন্য। সব সময় তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি খুব ভালো করে পড়ি, দেখি কে কেমন কমেন্ট করলো, আমি সেগুলো আবার দেখি। যার কমেন্টটা ভালো লাগে তার কমেন্টটা বলতেও ভালো লাগে।
তো আমি এটা পরিবেশন করে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, দেখতেও ভালো হয়েছে, কিন্তু তেমন কিছু কোনো মশলা নেই, কিচ্ছু নেই, তাতে সুন্দর হয়েছে। আর এটা খাওয়ার একটাই কারণ সবজিতে প্রচুর পুষ্টিগুণ থাকে। তো এই পুষ্টিগুণের জন্যই এই শীতল ষষ্ঠীটা করা হয়। তো পান্তা ভাতের সাথে এটা খাওয়া হয়। আর পুজো হওয়ার পর তারপর আর এটা শীতল মানে শিলে পুজো হয়। শিলে এরকম কলা দিয়ে, দই দিয়ে, হলুদ দিয়ে, হলুদ কাপড় মুড়ে শিলে পুজো করা হয়। পুজো করে তারপরে হচ্ছে ওই পান্তা ভাত আর গোটা সেদ্ধ খাওয়া হয়। তো এইভাবে শিলটাকে মানে হলুদ কাপড়ে জড়িয়ে রেখে দিতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সব্বাইকে।